Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 Madhyamik exam 2026. Today's important topic is ABTA test paper page 48. এই 48 পেজ থেকে তোমাদের সামনে কিন্তু সিন প্যাসেজটি কিন্তু শেয়ার করব আর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার সামনে তোমাদের সামনে শেয়ার করব। আগে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি, আজকে কিন্তু দ্বিতীয় পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব পেজ 48 কোন টেস্ট পেপার অর্থাৎ এবিটি এর টেস্ট পেপার থেকে। অর্থাৎ এবিটি এর টেস্ট পেপার কিন্তু সকলের কাছেই আছে। এবিটি এর টেস্ট পেপার, এই টেস্ট পেপার থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো তাহলে শুরু করা যাক। দেখো শুরুতেই আমি বলবো যে এখানে কিন্তু লিখেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর দিতে হবে এই প্যাসেজটি পড়ে। দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা কিন্তু অনেক বড় একটা প্যাসেজ। সেই প্যাসেজ থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ ছোট প্রশ্নগুলো বের করে নিয়ে লিখতে হবে। দেখো এই প্যাসেজটা লেখা পড়ার সাথে সাথে কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। চলে যাব সরাসরি এতে, আমি লিখে করবো। তো এবার দেখো যাদের কাছে এই টেস্ট পেপার আছে তারা তো এই টেস্ট পেপার নিয়েই ফলো করবে, অর্থাৎ যাদের কাছে এই টেস্ট পেপারটা আছে তারা কিন্তু এই টেস্ট পেপার নিয়ে বসবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তরটা করা হয়ে যাবে। আর কি হয়ে যাবে, আর যাদের কাছে এই টেস্ট পেপারটা নেই তারা কি করবে, তারা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সেখান থেকে কোশ্চেনগুলো তুলে নেবে। আর বই থেকে, অর্থাৎ বই তো এটা সিন প্যাসেজ, তো এই সিন প্যাসেজটা বইয়ের থেকেই দিয়েছে, এই বই থেকে দাগিয়ে নেবে কোন প্যাসেজটা ঠিক, আর এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার সমেত হবে। দেখো এখানে দিয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে 5টা কোশ্চেন দিয়েছে, 5টা কোশ্চেন 5টাই লিখতে হবে। তো দেখো এখানে এক একটা কোশ্চেনের এগেনস্টে কি দিয়েছে, দেখো এক একটা কোশ্চেনের এগেনস্টে দিয়েছে একটা, অর্থাৎ এ বি সি আর ডি, এই 4টে কিন্তু অ্যান্সার দিয়েছে। এর মধ্যে থেকে ঠিক পারফেক্ট কোন অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। দেখো আমি লিখে করি। দেখি লিখে করলে কি সুবিধা হবে, লিখে করলে সুবিধাটা এটাই হবে। তাহলে হু টট ক্লাউড, এক নম্বর, দেখো এক নম্বরের এটা, হু টট ক্লাউড, হু টট ক্লাউডি, he taught Cloudy how to make kites, how to make kids, how to make kids, how to make kids। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটার এগেনস্টে কিন্তু 3টে করে অ্যান্সার দিয়েছে, 3টে করে অ্যাকশান দিয়েছে। অর্থাৎ 1 নম্বরে দিয়েছে মিমি, আর 2 নম্বর দিয়েছে ডিক, 3 নম্বর দিয়েছে এ বয় অন দ্য আইল্যান্ড, আর ডি নম্বর দিয়েছে এ বয় অন দ্য মেইনল্যান্ড। এর উত্তরটা কি হবে, এর উত্তরটা সি হবে। আমি সিটা লিখে, উত্তরটা লিখে, সিটা লিখে কি করব, সি লিখব, আর লিখে এর উত্তরটা লিখব এ বয় ইন দ্য আইল্যান্ড, a boy in the island। দেখো 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বরই দেওয়া আছে রোমান 2, এই রোমান 2। এখানে দেখো কোশ্চেনটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য কাইট মেড, হোয়াট ওয়াজ দ্য কাইট, কোশ্চেনটা লিখে নিই, হোয়াট ওয়াজ দ্য কাইট, হোয়াট ওয়াজ দ্য কাইট, হোয়াট, 2 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড, what was the kite made of originally, of originally gi originally এটা কি দিয়ে তৈরি হয়েছিল, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দিয়েছে। এর উত্তরটা আমি লিখবো, লিখে উত্তরটা লিখে দেবো। দেখো 1 নম্বর দিয়েছে এ প্লেন হোয়াইট পেপার, বি নম্বর দিয়েছে এ গোল্ড ফেল অফ অ্যান্ড এ স্ট্রিং, সি নম্বর দিয়েছে লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার, ডি নম্বর দিয়েছে এ কাপবোর্ড অ্যান্ড এ গ্লু। তাহলে দেখো এর উত্তরটা হবে সি। এর উত্তরটা যদি সি হয় তাহলে উত্তরটা কি হবে সেটা কিন্তু এখান থেকেই নিয়ে নিতে হবে, যে উত্তরটা হবে এ বি সি, লাভলি রেড পেপার, লাভলি
red paper with gold, with gold tinsel star, টিনসেল স্টার, হ্যাঁ টিনসেল স্টার। তাহলে এই দুটো হয়ে গেল। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন যাব যে হাউ ডিড দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইট। এ নম্বর দিয়েছে দে হোয়াইল প্লেয়িং উইথ ক্লাউড। বি নম্বর দিয়েছে যে ট্রেপিং অ্যান্ড দ্য ফিলিং ওভার দ্য রক্স। সি ডিউরিং এ স্টর্ম। ডি while fighting the wind। তাহলে এর উত্তরটা হবে বি, অর্থাৎ বাই ট্র্যাপিং। এর উত্তরটা লিখে দেবো, যে এখানে লিখে দেবো এর উত্তরটা হবে বি। দেখো বি অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা এখানে লিখে দিতে হবে বাই ট্রিপিং, বাই tripping and falling by tripping and falling over the rocks। ওভার দ্য রক্স 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটা দেখো, 3 নম্বর হয়ে গেছে। এবার 4 নম্বর চলে আসি। 4 নম্বর হচ্ছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু রিপেয়ার দ্য কাইট। তাহলে এখানে অ্যান্সার দিয়েছে যে এ দিয়েছে নিউ রেড পেপার, বি এ পিচ অফ ক্লোথ, সি অ্যান্ড ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস, ডি দিয়েছে এ পেজ ফ্রম এ নোটবুক। এর উত্তরটা হবে সি, এর উত্তরটা হবে সি। তার আগে প্রশ্নটা লিখে নিতে হবে হোয়াট ডিড দ্য চিলড্রেন used to repair the kite, used to repair the kite, to repair দ্য কাইট। এর উত্তরটা হবে কি, উত্তর হবে উত্তরটা হবে সি অ্যান ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস। এইটাই উত্তর হবে, অর্থাৎ সি। এর উত্তরটা হবে সি। উত্তরটা লিখব কি, অ্যান ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস। বুক কেস। তাহলে 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর 5 নম্বর হবে এবার 5 নম্বর হবে। দেখো 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন দেখো হোয়াট 5 নম্বর কোশ্চেন হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দ্য কাইট। তাহলে কি লিখেছিল, তাহলে 1 নম্বর হচ্ছে এ মেসেজ টু দ্য মেইনল্যান্ড, বি এ পোয়েম অ্যাবাউট সামার, সি দেয়ার নেমস অ্যান্ড নেম অফ দ্য লাইট হাউস, ডি নম্বর ইনস্ট্রাকশন ফর ফ্লাইং এ কাইট, অর্থাৎ এই ফ্লাইংটা ওড়ানোর কায়দা। তাহলে আমার উত্তরটা হবে সি। তার আগে প্রশ্নটা কিন্তু আমাদের লিখে নিতে হবে যে হোয়াট ডিড দ্য চিলড্রেন write on their kite, write their kite, অর্থাৎ এই ঘুড়ির উপরে কি লিখেছিল। দেখো উত্তরটা হবে সি দেয়ার নেমস অ্যান্ড, সি লিখে নিলাম, দেয়ার নেমস, দেয়ার একটু ভুল হচ্ছে, দেয়ার THEIR, their names and the name, their names and the name of the
lighthouse of the লাইট হাউস। তাহলে আমাদের কিন্তু এটা শেয়ার করা হয়ে গেল। এবার চলে যাবো আমরা বিতে। বিতে গিয়ে দেখব যে এখানে কিন্তু কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে কিন্তু নিতে হবে, যে টেক্সট থেকে নিতে গেলেই দেখো এখানে দিয়েছে এভরি সামার দ্য বিগ হার্ট মুন আইল্যান্ড দ্য চিলড্রেন had a lonely and the last summer before Dick and Minnie came they were crazy about dash about kite হবে। তাহলে এখানে পুরোটা উত্তরটা লিখে নিয়ে এই লাইনটা লিখে নেব, লিখে নিয়ে লিখব যে কাইট। তাহলে কি কি লিখবো, এটি লিখতে একটু সময় লাগবে, তাও লিখতে হবে। দেখো এভরি সামার অন, এভরি সামার অন, every summer on big half moon, half moon এটা কি, এটাও ক্যাপিটাল, half moon island, এটাও ক্যাপিটাল আইল্যান্ড। এটা লিখবো, এটাকে ইনভার্টেড করার মধ্যে থাকবে। হ্যাঁ, তারপরে লিখবো দ্য চিলড্রেন হ্যাড এ হবি, দ্য চিলড্রেন had a hobby, had a hobby, had a hobby, এটা কিন্তু কমা, তারপরে কে and the last summer before Dick and Minnie, সুন্দর করে লিখি Minnie, Dick and Minnie came, comma they were crazy, about এর পরে about kites, এটা কিন্তু অ্যান্সারটা হয়ে গেল, বই থেকে কিন্তু হয়ে গেল। 2 নম্বরটা দেখো আরেকটা আছে, এখানে দেখো আরেকটা আছে, লিখে নেব দিয়ে দেখো এখানে আরো দুটো আছে, দে হারিড টু ফিক্স, the kite because টা কি, বিকজ 2 নম্বরটা দেখো এখান থেকে রয়েছে 2 নম্বরের, দেখো এই জায়গা থেকে লিখতে হবে, যে দ্য বয় মেইনল্যান্ড শোড, হ্যাঁ ক্লাউড, এইখান থেকে পুরোটা কাইটস পর্যন্ত লিখে দিতে হবে। এটা না লিখলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেবো এ বয় অন দ্য, এখান থেকে শুরু করে একেবারে বিকজ এ বয় অন দ্য থেকে একদম পুরোটা এ বয় অন দ্য মেইনল্যান্ড, তারপরে চলে আসবো আরও পরে মেইনল্যান্ড, হ্যাঁ শোয়েড ক্লাউডি, একেবারে হাউ টু মেক দেম, তারপরে ওটাকেও একবার হাউ টু মেক দেম, একেবারে পেন্টি কাইটস পর্যন্ত, ব্যাক অন দ্য আইল্যান্ড,
Ireland, Ireland, comma, we made plenty of kite. We made plenty of kites. Plenty of kites. তাহলে এখানে কিন্তু এই দুটো হয়ে গেল শেয়ার করা, আর একটা আছে, এটা কিন্তু আমরা উপরের দিকে শেয়ার করব। তার আগে কিন্তু আমরা বোর্ডটাকে একটু ক্লিন করে নিতেই হবে, তা না হলে কিন্তু আমরা এটাকে করতে পারবো না। দেখো এখান থেকে একটু ক্লিন করে নিতে গেলেই বোর্ডটাকে পুরোটাই ক্লিন করতে হবে। ক্লিন করে নিলেই কিন্তু সবচেয়ে সুবিধা হবে, তা নাহলে কিন্তু সুবিধা হবে না। দেখো আমরা এখান থেকে ক্লিন করে দেবো বোর্ডটাকে। হ্যাঁ, দেখো বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে, প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বন্ধুরাও কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে। আর জানলে পরে কি হবে, তারাও কিন্তু পরীক্ষাতে ভালো নম্বর পাবে আর তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ বা ভিডিওটি দেখছো তারা কিন্তু কি করবে, প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে। আর একটা লাইক দিলে কি হয়, তোমাদের যেমন উপকার হয় অর্থাৎ ভিডিওগুলো পেয়ে যাও, আমরাও ভীষণভাবে মোটিভেটেড হই আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই, যেগুলো নাকি তোমাদের মাধ্যমিক এক্সাম 2026-এ ভীষণভাবে কাজে লাগবে। তাই এটা কিন্তু শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কি দেখো, দেখো 3 নম্বরে আছে যে আফটার দ্য কাইট ওয়াজ টর্ন, এটা লিখে নিতে হবে, তাহলে কি হবে, সবচেয়ে সুবিধা হবে। তাহলে 3 নম্বর লিখবো। এবার 3 নম্বর লিখলে এখানে লিখবো কি লিখবো, যে একদম পুরো লাইনটা লিখবো। একটু সময় আমার লাগুক, সময় লাগলেও কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু সময়টা লাগলেও কিন্তু লিখতেই হবে। আফটার দ্য কাইট ওয়াজ, আফটার দ্য কাইট ওয়াজ, after the kite was, after the kite was torn, the children, torn, the children could not find, could not find, could not find, could not find, চলে যাবে একদম লাইনের দিকে, could not find 1 2 3, could not find any more red, any more red, any more red paper, red paper, any more red paper দিয়ে কমা দিয়েছে, so they, so they searched, scared is search, আর সার্চ ভুলটাকে ঠিক করে নিতে হবে, দ্য ব্যাক কেস অ্যান্ড ফাউন্ড, দ্য ব্যাক কেস and found, ব্যাক কেস অ্যান্ড ফাউন্ড, তারপরে হবে ইন দ্য সেটিং রুম, ইন দ্য সেটিং রুম, কোন জায়গাতে হবে, ইন লিখতে হবে, ইন দ্য, এটুকু চলে আসলো, সেটিং রুম, এইটা হচ্ছে আমার শেয়ার করা হয়ে গেল। এবার দেখো এখানে চলে যাব, যে এখানে চলে গিয়ে দেখব সি, অর্থাৎ স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, আর রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা পড়ে কোনটা সত্য হবে কোনটা মিথ্যে হবে এটা লিখব। আর লেখার সাথে সাথে কি করতে বলেছে, লেখার সাথে সাথে লেখা তো হয়ে গেল, আর কি করতে হবে, প্রায়র সেন্টেন্সেস ফ্রেজ অর ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তুমি যেটা সঠিক লিখলে, কেন লিখলে, বা
ভুল লিখলে সেটা কেন, অর্থাৎ কোনটা সত্য হবে, কিটা কেন সত্য হবে সেটা লিখলে, আর যেটা মিথ্যা হবে কেন মিথ্যা হবে সেটাও লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে দিয়েছে যে দুটো কোশ্চেন দিয়েছে 2 নম্বর, 2 নম্বরে দিয়েছে 2 2, হ্যাঁ 2 নম্বর, তাহলে 4, দুটো দিয়েছে 4 নম্বর। যেহেতু একটা নম্বর দিয়েছে 1 নম্বর ট্রু আর ফলস লেখার জন্য, আর একটা দিয়েছে কিসের জন্য, অর্থাৎ সাপোর্টিং, একটা সাপোর্টিং অফ ইউর অ্যান্সার, অর্থাৎ সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তুমি যে সঠিক না বেঠিক এটার জন্য একটা সাপোর্ট দিয়েছে। তাহলে আমরা লিখে নিই একটা একটা করে। আমরা চলে আসবো সি। দেখো সি চলে এসে 1 নম্বর লিখব। 1 নম্বরে লিখব কি লিখব, ক্লাউডি, হ্যাঁ ক্লাউডি বট দ্য কাইট, brought the kite, brought the kite with him from the with him from the him from the mainland from the mainland, এই এটা কি সত্য নাকি মিথ্যা এটা দিতে হবে, অর্থাৎ এর একটা সাপোর্টিং ভার্ব দিতে হবে। এটা সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা। তাহলে এটা আমি লিখব যে এটা ফলস। এর এগেনস্টে আমরা কি করব, একটা কিন্তু সাপোর্টিং কি দেবো, ট্রু ফলসের একটা অ্যান্সার দেব। দেখো এখানে দিয়েছে এ বয়, আমি এখানে অ্যান্সারটা করেই রেখেছি অবশ্যই, তো অ্যান্সারটা করে নিলে পরে সুবিধা হয় যে 1 নম্বর দেখো 1 নম্বর ট্রু ফলসের অ্যান্সারটা হ্যাঁ এখানে করে রেখেছি, আমি বইতেই করে রেখেছি। দেখো 1 নম্বরটা এখান থেকে হবে যে কি না, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড ক্লাউডি অ্যান্ড কাইটস। তো এখান থেকে দেখো ট্রু ফলসের এখান থেকেই করতে হবে, তাহলে এটা ট্রু আর ফলস এটাও করতে হবে, তা নাহলে কিন্তু এটা হবে না। দেখো এখানে একটা ফলস দিয়েছে, এটা ফলসের সাপোর্টিং ভার্ব দিতে হবে। আর কি করতে হবে এখানে আমি দেখে নিই একটু ভালো করে। আচ্ছা দেখো এর অ্যান্সারটা কিন্তু লিখে দিতে হবে, অর্থাৎ বই থেকে লিখতে হবে। তাহলে লিখব এখান থেকে এ বয় মেনটেন থেকে, অ্যান্সারটা সাপোর্টিং ভার্ব দিতে হবে, সাপোর্ট দিতে হবে কি, এ বয় অন দ্য মেনল্যান্ড, এ বয় অন দ্য mainland, a boy on the mainland, dig and meaning, dig and meaning, dig and meaning, dig, sorry, a boy on the mainland swayed, mainland এইটুকু বাদ হবে, boy on the mainland swayed, এই দিকটা একটু মিস্টেক হয়ে গেছে, অবশ্যই ঠিক করে দিতে হবে, ভুল লেখা যাবে না, লাইনটা ক্রস হয়ে গেছিলো। মেনল্যান্ড এইখান থেকে মুছে দিতে হবে, এইটুকু মুছে দিলে হয়ে যাবে। হ্যাঁ মেনল্যান্ড শোয়েড ক্লাউডি, শোয়েড ক্লাউডি শোয়েড ক্লাউডি, হাউ টু মেক দেম, একেবারে চলে যাব, হ্যাঁ হাউ টু মেক দেম, ফুল স্টপ, তারপরে ব্যাক অন দ্য আইল্যান্ড, back on the island, we made plenty of kite, we made plenty of kites, made plenty of kites, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো এর এগেনস্টে কিন্তু আরেকটা আছে, ট্রু ফলস আরেকটা আছে, এটা কিন্তু দেখো দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং উইথ ইট অ্যান্ড ওল্ড লেটার, এটা কিন্তু ট্রু হবে।
তাহলে ট্রু হলে পরে আমাদের এখান থেকে লিখতে হবে, এই জায়গাটায় লিখে আমাদের শেষ করতে হবে যে এটা কিন্তু ধরবে না। তাই আমি বোর্ডটাকে আবার কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি, নিচের এইটাকে ক্লিন করে নিলে হয়ে যাবে। তাহলে ক্লিন করে নেওয়ার সাথে সাথে কিন্তু উত্তরটা তোমাদের জানা হয়ে যাবে। বোর্ডটাকে ক্লিন করে নিলে সবচেয়ে সুবিধা হবে। দেখো আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিই, ব্যাস বোর্ডটাকে পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু এটা শেয়ার করার সুবিধা হয়ে যাবে। তাহলে এই দুটো কোশ্চেন পরপর হয়ে গেল। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা তো এটা এখান থেকে লিখে নেবে, আর যাদের কাছে টেস্ট পেপার আছে তারা কিন্তু বইতেই দাগিয়ে নেবে, বই থেকেই কিন্তু অ্যান্সারটা হবে, এতে কোনো সমস্যার কিছু নেই। তাহলে দ্বিতীয় নাম্বারটা শেয়ার করি, কোশ্চেনটা তো লিখতেই হবে, তা নাহলে করতে পারবে না, যাদের কাছে বই নেই সেই জন্য করতে হবে। দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট। 2 নম্বর, the children flew the kite after repairing from the mainland, mainland এর উত্তরটা হবে এটা টি ফর ট্রু, আগেটা ফলস হয়েছিল, এটা ট্রু হলো। এর সাপোর্টিং ভার্বটা দিতে হবে, দেখো একটুখানি বড় হবে অ্যান্সারটা, হ্যাঁ তা সত্ত্বেও কিন্তু দিতেই হবে একদম। ওই যে দেখো 49 পাতার উই পেস্টেড দ্য কাইট অন দ্য, এক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আর এই ফিল আপের ক্ষেত্রে হয় কি, দেখো একটা কথা দিলে কিন্তু হবে না, এটাকে পুরোটা লাইনটাই তুলে দিতে হবে, তাই এই লাইনটা কিন্তু তুলে দিতেই হবে। তাহলে ওই প্রেচেড দা থেকে অ্যান্সার এই সাপোর্টটা হবে ওই প্রেচেড। pitched the kite up the kite of sorry of নয় up the letter a sheet, on each side and dried শুকাতে হবে it by the fire, by the fire we started out, একদম পুরোটাই লিখে দেব, we started out and up went the kite like a bird, এটা কিন্তু আমাদের পুরোটা হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এখান থেকে সবকটা হয়ে গেল। আর সিনের কিন্তু একটা কবিতা আছে, এই কবিতা দ্য ঘাস থেকে দিয়েছে, দেখো ঘাস অফ লাইফ অন দ্য ফাইট, এটা কোথা থেকে, গ্রেও দেয়ার হাউসেস, হ্যাঁ এটাও দিয়েছে বই থেকে, এই বই থেকে কবিতাটা দিয়েছে। দেওয়ার পর দেখো এখানেও কতগুলো কি দিয়েছে, কতগুলো কোশ্চেন দিয়েছে। দেখো 1 নম্বর কোশ্চেন দিয়েছে রাইট দ্য কারেক্ট। আমি আর কবিতাটা পড়ে আর সময়টাকে নষ্ট করতে চাইছি না, কেননা অনেকটা সময় হয়ে গেছে, তোমাদেরও ধৈর্য থাকবে না, তোমরা সবাই পড়েছো, পড়ার সত্ত্বেও আমিও পড়িয়েছি, আমি পড়ার সত্ত্বেও দেখো এই স্নেল থেকেই দেবে, এই স্নেল থেকে কিন্তু দেবেই, কিন্তু তোমরা বুঝেই নেবে যে এখান থেকে কিন্তু এটা আসছে, স্নেল কিন্তু এবার পরীক্ষায় আসছে, একদম শিওরই ধরে নিতে পারো। তো দেখো এখানে 1 নম্বরে দিয়েছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে একটা করে প্রশ্ন করেছে, আর প্রশ্নের এগেনস্টে কিন্তু কি দিয়েছে, A B C D করে 4টে আনসার শিট করেছে।
এবার আমরা কি করব, আমরা এই লাইনগুলো পড়ে প্রশ্নটা লিখে নেব, অর্থাৎ যাদের কাছে টেস্ট পেপার নেই তাদের একটু সমস্যা হতেই পারে, এই জন্য কী করব, এই জন্য কিন্তু এটাকে লিখে নেব, আর যাদের কাছে বই আছে তারা তো এখান থেকে টিক মেরেই নেবে, তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে করে নিই। দেখো দেখো করার আগে মনে হচ্ছে বোর্ডটাকে আরেকবার ক্লিন করতে হবে, অর্থাৎ ছোট্ট বোর্ড তো একটু বড় করে না লিখলে তোমাদের পক্ষে বোঝা ভীষণই কষ্টকর হয়ে যাবে। এর জন্য কিন্তু একটু মুছে নিতেই হবে, সময় লাগুক, সময়ের জন্য সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে তোমাদের বোঝা না হলেই সমস্যাটি এসে যাবে। তাই আমি বলবো যে সমস্যা হোক, সমস্যা হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের একটু মুছে নিয়েই করতে হবে। আরও দুটো বড় প্রশ্ন আছে এখান থেকে সিনের, এই দুটো করব। তাহলে দেখো এবার মুছলেই হয়তো বা হয়ে যাবে, ছোট ছোট করে একটু ছোট লিখবো, তাহলে এই বাড়ির শেষ মোছা, এই মোছার পরেই কিন্তু আমাদের এটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর দেখো আজকে আমরা দেখো বোর্ডে কি সুন্দর তোমাদের সামনে কোশ্চেনের অ্যান্সার শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর বাড়িতে বসে যেখানে ফোনের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে, টিভিতে, যেখানে খুশি বসে কিন্তু এটা দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে বড়, যে আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি নিজের চোখে, নিজে শুনছি এবং সেটা সম্পর্কে আলোচনা করছি এবং বলছি তোমাদের কি করণীয়। দেখো আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম না, সে সময় কিন্তু এত কিছু সুবিধা ছিল না। আমরা একটা ছাত্রবন্ধু, সেই ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছাত্রবন্ধু, এই ফণীভূষণের ছাত্রবন্ধুই কিন্তু আমরা পড়েছি, তার সত্ত্বেও কিন্তু আমরা যাই হোক একটা কিছু করেছি। এবার আমি আশা রাখবো যে আমরা তো সামান্য কিছু করেছি, তোমরা কিন্তু একটা বড় কিছু করবে, আর তোমরা বড় কিছু করার জন্যই কিন্তু এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে যাই একেবারে কত পাতায়, 50 পেজে, একদম কবিতাটার লাইন শেষে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু দ্য কমপ্লিট, হ্যাঁ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখান থেকে শেয়ার করার সাথে সাথেই 1 নম্বর দেখো, এবার চলে যাই আমরা এ, অর্থাৎ সিনের এতে চলে যাব। এর কোশ্চেনটা হচ্ছে কি, আরও একটু উপরে লিখি, তাহলে আরেকটু জায়গা পেয়ে যাব। এ থেকে লিখছি, এ থেকে লিখছি, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু হোয়াট। 1 নম্বর, হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, এটা কোশ্চেন। এর এগেনস্টে দিয়েছে যে 1 নম্বর দিয়েছে রক, 2 নম্বর দিয়েছে ট্রি, 3 নম্বর দিয়েছে ঘাস, 4 নম্বর ঘাস, লিভ আর ফ্রুট অ্যান্ড ওয়াল, আর 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর বলা ভুল, ডি নম্বর, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, এ বি সি ডি। এর অ্যান্সারটা হবে ঘাস, লিভ, ফ্রুট অর ওয়াল। তাহলে লিখে দেবো এর অ্যান্সারটা হবে এ, এর অ্যান্সারটা হবে এ। এবার এতে যে কি আছে, এটা যদি আমি এ দিয়ে দিতে পারতাম, এর অ্যান্সারটা হবে তোমার সি, এ বি সিটা অ্যান্সার হবে, এই এর অ্যান্সারটা হবে সি। তো আমি তো সি লিখে দিলাম, যাদের কাছে টেস্ট পেপার আছে তারা তো সি টিক মেরে নিলে, কিন্তু দেখো যাদের কাছে টেস্ট পেপার নেই তারা তো ব্যাপারটা বুঝতেই পারছে না কি অ্যান্সারটা হবে। আমি এতে বললাম রক, বিতে বললাম ট্রি, সিতে বললাম ঘাস, লিফ অ্যান্ড ফ্রুট অ্যান্ড অর ওয়াল বললাম, আর ডি বললাম সয়েল। তাহলে এই যে 4টে অ্যান্সার তোমরা যাদের টেস্ট পেপার নেই তারা শুনতে পেলে এবং লিখে নিলে যে ঘাস, লিফ, ফ্রুট অর ওয়াল। তাহলে লিখবো, অ্যান্সারটা লিখে দেবো এরকম করে, ঘাস, লিফ, কমা দিয়ে লিখবো লিফ, ফ্রুট, আর কি লিখবো, আর লিখবো ফ্রুট, লিখবো ফ্রুটের সাথে সাথে লিখবো অর ওয়াল, অর এই কটা দেবো না, অর ওয়াল, এটা লিখলাম। তাহলে আমার এটার কিন্তু শেয়ার হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট কজেস দ্য স্নেল টু রিটেন ইনটু হিজ সেল। তাহলে দেখো হোয়াট কজেস 1 নম্বর, 2 নম্বর, what causes the snail to retain into his cell, into his cell। জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এর এগেনস্টে কিন্তু কি আছে, 4টে অ্যান্সার আছে।
কেন স্নেল তার খোসার মধ্যে চলে গেছিল। তো দেখো হোয়াট কজেস দ্য স্নেল টু রিটেন ইনটু হিজ সেল। 1 নম্বর হচ্ছে রেন, বৃষ্টির কারণে। আর কি টাচ অন ইটস হর্নস, তার ওই যে শুঙ্গতে হাত দেওয়াতে। আর কি হাঙ্গারে, ক্ষুধার্তরার জন্য। আর ডি হচ্ছে লাউড লাউড নয়েজ, চিৎকার চেঁচামেচি, অর্থাৎ লাউড নয়েজ মানে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচির জন্য। তাহলে এই 4টে অ্যান্সারই মধ্যে আমাদের কিন্তু কি হবে, বি এর অ্যান্সারটা হবে। এর অ্যান্সারটা লিখে দেবো বি, এই বি লিখে দেবো। বি লিখে দিয়ে কিন্তু এখানে শেয়ার করে দেবো যে অ্যান্সারটা কি না কি। বি হচ্ছে টাচ অন ইটস, টাচ অন ইটস, টাচ অন ইটস হর্নস, টাচ অন ইটস হর্নস। 3 নম্বরটা শেয়ার করব। 3 নম্বরটা দেখো 1 2 3, আর একটা আছে, 3টা শেয়ার করলে এ বি সি। 1 2 চলে আসি, 1 2, হ্যাঁ 3 পেয়ে গেছি। দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার, অর্থাৎ স্নেলের কোনো ভয় নেই। অফ কিসের জন্য, অফ অফ অফে পরে, হ্যাঁ অফ পরে কস্ট হচ্ছে এনিমিস। এতে দিয়েছে দেখো এনিমিস মানে শত্রুদের থেকে ভয় নেই, অর্থাৎ গেটিং ওয়েট, ভিজে যাবে তারও ভয় নেই। তাহলে কিসের ভয়, আর ঘোস্টের সঙ্গে তার জন্য ভয় নেই। আর ফলিং, এই ফলিংয়ের জন্যই একটু ভয়। তাহলে এর অ্যান্সারটা হবে ডি, এর অ্যান্সারটা হবে ডি লিখব, যে কে না ফলিং, অর্থাৎ এই অ্যান্সারটা লিখে দিতে হবে। এখানে লিখে দিলে ফেলিং, সরি ফলিং, হ্যাঁ ফলিং, ফলিং। ঠিক আছে, এবার চলে আসবো লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান এটা শেয়ার করলে এটা হয়ে যাবে। দেখো এ বি সি ডি, ডিতে চলে যাব। এ বি সি আর ডি, ডি 1 2 3 4, হ্যাঁ 4-এ চলে, এ বি সি ডি না 4। 4 নম্বরে গিয়ে দেখো ইন দ্য অ্যাভাব, হ্যাঁ এক্সট্যাক্ট হাউস রেফার্স টু দ্য, কার জন্য দেখে, হ্যাঁ ইন দ্য অ্যাবাভ, above, in the above extract house refers to the দেখো উত্তরটা দিয়েছে এতে দিয়েছে হাউস অফ এ ম্যান, বি হোল ইন দ্য ট্রি ট্রাঙ্ক, সেল অফ স্নেল, ডি নেস্ট অফ বার্ড। তাহলে সেল অফ এ স্নেল, তাহলে এর আনসারটা হবে এ বি সি, সি এর আনসারটা হবে সি, আনসার হলো। এই আনসারটা কি হবে, এটা লিখে দিতে হবে, সেল অফ এ স্নেল, তাহলে এখানে কিন্তু আমাদের সবকটা অ্যান্সার করা হয়ে গেল। এবার দেখো আমি এখানে দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেন দুটো অ্যান্সার শেয়ার করব। 1 নম্বর কোশ্চেনটা এখানে শেয়ার করি, 2 নম্বরটা উপরে শেয়ার করা যাবে। এবার চলে যাব হচ্ছে এ বি সি বি, বিতে চলে যাব। বিতে চলে গিয়ে কোশ্চেনটা দেখো যে হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেল অ্যাটাচমেন্ট টু ইটস হোম। তাহলে এই কোশ্চেনটাকে লিখে নিই, কোশ্চেনটা না লিখলে বলা যাবে না। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট about the snail, about the snail's apostrophe attachment। এইদিকে চলে আসি, attachment to its home,
ইটস হোম। এর এগেনস্টে যে কোশ্চেনটা হবে, উত্তরটা কিন্তু একটু বড় হবে। তো আমরা একটু লিখেই রেখেছি, যে লিখে নিলে কিন্তু কোশ্চেনের উত্তরটা শেয়ার করতে সুবিধা হয়, অর্থাৎ ভুল ভ্রান্তিটা কিন্তু কম হয়ে যায়। তাই আমি কিন্তু খাতাতেই কোশ্চেনটা লিখে রেখেছি। খাতাতে কোশ্চেনটা লিখে রাখলে হবে না, কোশ্চেনটা তো তোমাদের সাথে শেয়ার করে দিতে হবে। শেয়ার না করে দিলে পরে কিন্তু এর উত্তরটা সঠিকভাবে বুঝতে পারবে না। তাহলে আমরা একটু শেয়ার করে দিই। দ্য পোয়েট সাজেস্টেড দ্য স্নেল অ্যাটাচমেন্ট, এটা লিখে নেব ঠিক এইখান থেকে এই পর্যন্ত অ্যাটাচমেন্ট পর্যন্ত লিখে নেব। তাহলে দ্য স্নেল, দ্য পোয়েট, সরি দ্য স্নেল না, দ্য পোয়েট, হ্যাঁ মুছে নিলাম, দ্য পোয়েট সাজেস্ট the poet suggest about the snail's attachment দিয়ে লিখতে হবে টু ইটস একেবারে সরাসরি টু ইটস attachment to its home is an inspirable deep bond symbolism sufficiently sciency CFFI এটা সি হবে, ENCY সাফিসিয়েন্সি। বানানটা দেখে নিতে কোনো অসুবিধা নেই কিন্তু, হ্যাঁ। সিকিউরিটি কন্টেনমেন্ট and a unique সলিটারি এখানে ধরবে না, ধরবে না, দরকার নেই। স্যাটিসফ্যাকশন এইটুকুই কিন্তু এর অ্যান্সারটা। তাহলে আমরা এর এগেনস্টে যে কোশ্চেনটার এগেনস্টে যে পোয়েট যেটা সাজেস্ট করতে চেয়েছেন সেটা কিন্তু একটু বড় হবে, কারণ কোশ্চেনের মান কিন্তু 2 নম্বর রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনের মান যদি 2 থাকে তাহলে কিন্তু কি করতে হবে না, তাহলে কিন্তু একটু ভেবেই আমাদের উত্তরগুলো লিখতে হবে। চলে যাব, দেখো আর একটা কোশ্চেন রয়েছে, এটা কিন্তু শেষ কোশ্চেন। এক্সপ্লেইন দ্য মিনিং অফ দি লাইন হি সেট কালেক্টিং পাওয়ার ইটস সাচ হিজ রেক ইন্টু হিজ হাউস ও উইথ মাচ ডিসপ্লেজার। এটা কিন্তু কোশ্চেনটা লিখে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমি বলেছিলাম একবার মুছতে হবে, কিন্তু তা সত্ত্বেও আরেকবার মুছতে হলোই, কেননা এখানে ধরবে না জায়গাটা, হ্যাঁ। তাই জন্য আমরা একটুখানি মুছে নিই, তাহলে সুবিধা হবে। এই কোশ্চেনটা লিখে দেবো, ব্যাস, তাহলে কিন্তু আমাদের শেয়ার করা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু সব কোশ্চেনের উত্তরগুলো সম্পর্কে আমরা জেনেও যাব, আর আমাদের কোনো অসুবিধাটাও হবে না। তাই একটু মুছে নিলে আমাদের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ একটু সময় লাগবে, কিন্তু সময়টা লাগলেও কিন্তু মোছাটা দরকার আছে। আচ্ছা, আমার যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দেবে প্রয়োজনে, হ্যাঁ। আর যারা পুরনো আছে তারা তো আমার সঙ্গেই আছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে।
আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলেই কিন্তু সমস্যাটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তাই কোশ্চেনটাকে আগে লিখে নেব। তো এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন। 2 নম্বর, এটা 2 নম্বর তো দেখে নিই একটু। হ্যাঁ, 2 নম্বরই। explain the meaning of the line. Explain the of line কোন লাইন থেকে? লাইনটা হচ্ছে explain the line কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। his self এ পাশে আসতেই হচ্ছে। হ্যাঁ, এ পাশে আসতেই হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার। কালেক্টিং পাওয়ার অ্যাপোস্ট্রফি দিয়ে পাওয়ার, হ্যাঁ পাওয়ার, কালেক্টিং পাওয়ার ইট ইজ সাচ এই হচ্ছে লাইনটার এগেনস্টে হ্যাঁ দিয়েছে কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা স্ট্রেট I in case saying into his house with much displeasure. ডিসপ্লেজার। তো দেখো এই লাইনটার মানেটা কি হবে এটা লিখতে হবে। তো এর এগেনস্টেও কিন্তু কি হবে, একটু উত্তরটা বড় হবে, বেশি বড় হবে না, তবে একটুখানি ছোটোর মধ্যেই হয়ে যাবে। এর উত্তরটা লিখবো, দেখো একবারে ছোটোর মধ্যেই হয়ে যাবে। দেখো 1 নম্বর 2 নম্বর অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সারটা তাহলে কি লিখবো? মাচ ডিসপ্লেজার ইজ, এটাকে ডিসপ্লেজার ইজ এটাকে লিখে নিতে হবে। তাহলে কি লিখবো? হ্যাঁ, দ্য লাইন, এটা লিখে নিতে হবে। দ্য লাইন এইখান থেকে, দ্য লাইন থেকে, এই যে দ্য লাইন, হ্যাঁ দ্য লাইন হিজ self collecting power collecting power such কি লিখবো? হি থেকে একেবারে প্যারা করে লিখবো। হি in case 6 into his একেবারে হাউস উইথ মাছ, his house with much displeasure. ডিসপ্লেজার এখান থেকে is from the poem the snail কবিতা থেকে by William Cowper
টপার। তাহলে আমাদের কোশ্চেনের দুটো কোশ্চেনে কিন্তু শেয়ার করা হয়ে গেল। দেখো আমার লেখাটা খুব বেশি ভালো নয়, একটু পেঁচিয়ে লিখে ফেলেছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। আর পড়ার সাথে সাথে তোমাদের কিন্তু এই 48 পেজ থেকে যেটা কোশ্চেনগুলো আমরা শেয়ার করলাম, এই 48 পেজ থেকে 50 পেজে পর্যন্ত হয়ে গেছে এই সিন প্যাসেজটা। এখান থেকে কিন্তু শেয়ার করা হয়ে গেল, আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদেরও জানা হয়ে গেল এরপরে কিন্তু এর পরের পেজ যেটা আছে, অর্থাৎ ইংলিশ টেস্ট পেপারের এবিটি এর টেস্ট পেপার থেকে যে পরের যে পেজটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।